হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার। তো এখন দেখো সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। ওর বাপ্পা চলে গেছিলো বাজারে, ও গেছিলো সঙ্গে। তো হচ্ছে দেখো এতগুলো চকলেট নিয়ে পকেট থেকে দিচ্ছে সব বের করে করে একটা করে। তো একবার দেয়া হয়ে গেছে, ওর জন্য আমার ছেলে হাতে নিচ্ছে না। আর ওই 5 স্টারটা পেয়ে ও ওটাই খেতে শুরু করেছে। তো আর ও এখন দেখো বলছিল যে আমাকে মানে টিফিন খেতে যেতে। তো হচ্ছে কোথায় টিফিন খেতে যাচ্ছি তোমাদের সবই দেখাবো। আর এই দেখো জল এনে রেখেছি ঘর মুছবো বলে। তো হচ্ছে এই দেখো চলে এসছে এখন টিফিন করতে সকালবেলা। তো এটা হচ্ছে আমার দেওর। তো ওর আজকে হচ্ছে আশীর্বাদ। তো এজন্য সবার নেমন্তন্ন আমাদের ওই বাড়িতে আজকে। তো হচ্ছে আমাদের না মানে পাড়ার সবারই প্রায় নেমন্তন্ন। তো হচ্ছে এই যে এখন আমরা চলে গেছি টিফিন করতে। তো এখন বসে আছি একটু, মানে টিফিন দিলে আমরা খেয়ে দিয়ে চলে আসবো। আমার বর আবার কাজে যাবে করে দেরি হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো প্রায়। তো ওর জন্য আমিও একটা কুর্তি পরে, কোনো চুল আঁচড়াইনি কিছু না, ওরকমই চলে গেছি। কারণ জানি এখন সকালবেলা লোক নেই সেরকম বাড়িতে। তো এর জন্য এখন দেখো এই যে আমার বর আর ছেলে এক সাইডে বসে পড়েছে, ওরা পাতা ধুয়ে নিচ্ছে। তো হচ্ছে আমিও এই যে পাতাটা ধুয়ে নিলাম হালকা হালকা করে। তো হচ্ছে এখন আমি লুচি হচ্ছে নেব দুটো। দেখো লুচি, ডাল আর করেছিল বোঁদে। তো হচ্ছে এগুলোই হচ্ছে খাওয়া দাওয়া করব এখন। তো হচ্ছে সকালবেলায় লুচি খেয়ে নিয়ে গ্যাস হবে, তারপর হচ্ছে বুক জ্বালা করবে, এগুলো করবে। তো তবুও ডাকলো অনেকবার করে, তো যেতেই হয়, এজন্য চলে এসেছি তিনজনা মিলে। আর পেছনে দেখো আমরা যখন এসেছিলাম তখন কেউ ছিল না, আস্তে আস্তে ভরে গেল। যখন খাবারটা দিতে শুরু করলো তখন ভরে গেছে। তো হচ্ছে তারপর খেয়ে দিয়ে দেখো বাড়ি চলে এসেছি। তাও কোনো কাজই করেছিলাম না তখন। আর আজকে আমার শাশুড়ি মা রান্না করছে ওইদিকে কাঠে। তো হচ্ছে উনি সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছে, যা যা মানে ওনারা তো খান না কোথাও, তো হচ্ছে বাড়িতেই খাবে। তো ওর জন্য হচ্ছে মাছ এনে দিল, আর হচ্ছে ডাল করবে, আর কি বেশ করবে। আর আসবে আমাদের গুরু বাবা, তো ওই বাড়িতে নেমন্তন্ন, তো ওরা তো ওইখানে খাবে না, তার জন্য আমাদের বাড়িতে রান্না হচ্ছিল, ওনারা খাবে এইখানে। তো এই যে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ছেলে এসেছিলো যে হচ্ছে ফোন দেখবো করে, ওর দাদুর ফোন নিয়ে চলে এসছে। তো আমি বললাম নিচে বসে দেখো, এখন আমি বিছানাটা গুটিয়ে নিই, তারপরে তুমি বিছানায় উঠে দেখবে, ঠিক আছে? বলছে বেশ। তো আজকে এটুকুতেই শেষ না, শুধু আশীর্বাদেই শেষ না। তো সন্ধেবেলা আমি জানতাম না সত্যি যে আমি যাব। তো হচ্ছে আর তখন আমাদের কাউকে বলেছিল না, তো মানে এখানে কাউকেই বলেছিল না। তো সন্ধেবেলা আমি চা করতে গেছি, তখন এসে ডাকলো যে চল, ওর এঙ্গেজমেন্ট পার্টি আছে লজে, তো সেখানে যেতে হবে। তো আমি রীতিমতো বলছিলাম আমি যাব না। তো অনেকবার বলার পর ওর মানে ওই কাকিমার কাকা এসে অনেকবার বলেছে। তারপর আমার বর বললো তাহলে বেশ চলো। ও বাড়িতেও ছিল না, ও কাজে ছিল, ওকে ফোন করছিল, তখন ওর ছুটি হয়ে গেছিলো 8:30 নাগাদ। তো হচ্ছে ও আসলো, নিয়ে রেডি হয়ে আমরা 9:30 না 9টার সময় বেশ গেছিলাম। তারপরে যেটুকু শ্যুট করতে পেরেছি তোমাদেরকে দেখাবো। আর এখন হচ্ছে এই যে আমি এগুলো সব কাজ বাজ করে নিয়ে একটু পাশের বাড়িতে যাব, মানে ওখানে সবাই বসে আছে, মানে কাজ নেই আজকে তো সেরকম। তো সবারই প্রায় নেমন্তন্ন তো আছে, ওর জন্য এতে বাড়ি কাজ নেই, কোনো বাড়িই কাজ নেই। তো হচ্ছে আমরা এখন গিয়ে ওই পাশের বাড়িতে বসে একটু আড্ডা মারবো স্নান করার আগে। তো হচ্ছে কে কী শাড়ি পরবে এটাই, মানে হচ্ছে ওর জন্য ডাকলো ফোন করে, তো যেতে এখন আমি চলে যাব। এগুলো গুটিয়ে টুটিয়ে নিয়ে তারপর গিয়ে অনেকক্ষণ, মানে ওই প্রায় 1:30 নাগাদ চলে আসবো। এসে তারপর স্নান করব। আমি স্নান করে যাইনি। তো হচ্ছে এই দেখো কুর্তিটা পরেই আছি, এখনও খুলিনি। আমি বলছি থাক একবারে কাজ বাজ করে তারপরে খুলে মানে করে নেবো, একবার স্নান করে ছেড়ে নেব। তো স্নান করতে তো অনেক বেলা হয়ে গেছিলো। তারপরে আমি এই যে এখন দেখো ওই বাড়ি থেকে এসে তারপরে ওদেরকে আগে রেডি করিয়ে দিচ্ছি আমি স্নান করে। তো এটা আমার ছেলের সেই পাঞ্জাবিটা, এটা সরস্বতী পুজোয় ওর মামা কিনে দিয়েছিল, তো ওটাই পরিয়ে দিলাম। যে ওর দিদি ওইটা পরেছে, এখন বলছে আমাকে ওরকম দাও।
তো আমি ভাবলাম লালের মধ্যে ওর পাঞ্জাবি আছে, এর জন্য পাঞ্জাবিটা বের করে দিই। তো ওকে ওই পাঞ্জাবিটা পরিয়ে দিলাম। তো বেশ ভালোই লাগছিল। আর এই যে এখন সাজুগুজু করিয়ে দিয়ে নিয়ে ওদেরকে আগে ছেড়ে দেবো, নাহলে ওরা জ্বালিয়ে খাচ্ছে, বলছে আমরা যাবো ওই বাড়িতে, মানে এমনি জামা পরেই চলে যাচ্ছে। ওর জন্য আমি বলি না, রেডি হয়ে তারপরে যাও। ও রেডি হয়ে চলে এসছে, একে রেডি করিয়ে দিলাম। তারপর রেডি করিয়ে দেওয়ার পর আর যাবে না। তো আমাদের জানো যেতে যেতে কটা বেজে গেছিলো, মানে আমি রেডি হব, তারপর আরও অনেকে রেডি হতে হতে মানে প্রায় আমাদের যেতে যেতে 3টে বেজে গেছিলো। তো আশীর্বাদ তো হয়ে গেছিলো ধরো বেলা ওই 12টা নাগাদ তখন হয়ে গেছিলো। তখন আমরা যাইনি কেউ, তো আমরা এখন খেতে যাব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল। তো হচ্ছে যেতে যেতে আমাদের প্রায় 3টে বেজে গেছিলো। আমরা খেয়ে আস্তে আস্তে আমাদের 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। মানে আমাদের একদম সামনের বাড়িটা, তো আমাদের জানলা থেকে ওই বাড়িটা দেখা যায়, আর হচ্ছে ওদের বাড়ি থেকে আমাদের জানলা দিয়ে আমাদের ঘরে সব দেখা যায়। তো এরকম বাড়িটা হচ্ছে এত কাছাকাছি। তো হচ্ছে এখন ওদের বাড়ি যাবো। এই যে এখন আমি একে রেডি করিয়ে দিয়ে তারপরে আবার এর মা আসবে, ওর হচ্ছে মা আসবে, ওকে রেডি করাবো, মানে ওকে শাড়ি পরিয়ে দেবো। তারপর ও শাড়ি পরে বাড়ি যাবে। তারপর আরেকজন আসবে, তাকে আমি আবার গোপী ড্রেস পরেছে, ওর ওড়নাটা ঠিক করব। এইগুলো করতে করতে তারপর এই যে আমি লাস্টে রেডি হতে পারলাম। দেখো আমি কিন্তু ভালো করে মানে সাজতেও পারিনি। আর সেজে কী হবে বলো, এখন তো সব লোক প্রায় চলেই গেছে। ওর জন্য আমি বলছি যা হয়েছে ওইটাই। আর আমার বর দুপুরবেলা খেতে এসেছিলো, তো হচ্ছে কাজ থেকে আসার পথে এই যে দেখো ওইগুলো স্নান টান করে ওটাই পরে নিয়েছিল। আর এই যে সবাই মিলে ঢুকলাম, এখানে হচ্ছিল আশীর্বাদ। তো হচ্ছে এই যে আমরা এখন বসে আছি বাইরে, মানে এক ব্যাচ বসেছে, তো হচ্ছে খেতে বসেছে, ওরা উঠবে তারপর আমরা বসবো। তো এই জন্য আমরা বাইরে বসে সবাই মিলে ওয়েট করছিলাম। তারপর এই দেখো খাবার প্যান্ডেলে এখন চলে এসেছি। এটা ছিল ছাদে, তো হচ্ছে সবাই এখন চলে এসেছিলাম। আর এত গরম লাগছিল, ফ্যান ছিল, তবু ফ্যানের নিচে আমরা বসতে পারিনি, মানে অন্যরা সবাই বসে পড়েছিল, আমরা বসতে পারিনি। আর এই যে দেখো এখন আমি গালে হাত দিয়ে বসে আছি, কারণ আমার ছেলে বলছে যে হচ্ছে মা খাবো, মানে ও সেই সকালবেলা লুচিটা ঠিক করে খায়ও নি, ঘরে খাওয়াতে গেলাম, বলছে আমি কিছু খাবো না। ওর ঠাম্মি বললো ভাত খা, মাছ দিয়ে খাবে না। তো ওই যে আমার বর এসে দেখে গেল কটা বাজছে ফোনে, তো একটু হাঁটাহাঁটি করছে, ভালো লাগছে না বলে। তো ওর কাজেরও লেট হয়ে যাচ্ছে, তো ওর 4টে বাজলেই বেরোতে হবে। তো 4টে সাড়ে 4টে বেজে গেছিলো আজকে যেতে যেতে। তো হচ্ছে এই যে এখন দিয়েছে দেখো স্যালাড দিয়েছে, আর কাটলেট দিয়েছে না দেয়নি আমি বলতে পারছি না, হয়তো দেবে। ওই তো সস দিয়ে গেল, এরপর দেবে। তো ছেলেরও আমি একটা প্লেট নিয়েছি, কারণ ওকে মানে আমি যেরকম খাবো ও তো সেরকম খাবে না, ওকে আলাদা আলাদা খাইয়ে দিচ্ছি ওরটা থেকে নিয়ে, আর আমি আমারটা থেকে নিয়ে খাচ্ছি। তো হচ্ছে আর এই যে এখন ডাল শাক ভাজা এগুলো দিয়ে গেছে। আমার না একসঙ্গে এত কিছু দিয়ে গেলে আমার খাওয়া হয় না, আর এরা দিয়েই যাচ্ছিলো, যেহেতু আমরা লাস্টে বসেছিলাম। আর ওরা আবার বাড়ির লোক রেডি হয়ে আবার যাবে এঙ্গেজমেন্ট পার্টিতে, তো হচ্ছে একটু পরে ওরা চলে যাবে, গুটাতে হবে সব কিছু, এর জন্য ওরা তাড়াহুড়ো করছিল, মানে দিয়ে যাচ্ছিলো সব একসঙ্গে, আমার ভালো লাগছিলো না। তো এমনি খাবারগুলো টেস্ট হয়েছিল। আর এই যে এখন আমি আমার ছেলে এদিকে বসেছি, আর ওই সাইডে আমার বর, আর সামনের বাড়ির দিদি আমার সামনে বসেছে, আর সবাই আলাদা আলাদা টেবিলে বসেছে। আর তার আগে দেখো এসেছিলো একটা পার্সেল। তো আমি যখন রেডি হচ্ছিলাম তাড়াহুড়ো করে, তো এমনি টেনে খুলে দিয়েছিলাম পার্সেলটা। তো তারপর এসে না প্রচুর গরম লাগছিলো, দেখো দরজা আটকে দিয়েছে এখন চেঞ্জ করব বলে। তো এই যে দেখো ফ্লিপকার্ট থেকে ইয়েটা এসেছিলো, মানে শপসি থেকে, সেটাই আমি দেখাচ্ছিলাম যে দুটো প্যান্ট নিয়েছি, ট্রাউজার প্যান্ট। তো হচ্ছে প্যান্ট দুটো নিয়েছে হচ্ছে 114 টাকা মতো করে, বেশ 114 টাকা করে এরকম নিয়েছে, আমি ঠিক মনে নেই। তো হচ্ছে মানে দুটো নিতেই হবে লেখা ছিল, তো হচ্ছে ওর জন্য অর্ডার করেছিলাম। এই যে দুটো এসছে, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে কেমন এই কালারটা কী কালার আমি বলতে পারছি না। তো হচ্ছে এই দুটো প্যান্ট এসেছিলো, খুব ভালোই এসেছিলো, এত কম দামে এরকম জিনিস পাওয়া যায় না, সেটাই এর জন্য আমার শপসিটা ভালো লাগে। আর মিশোতে কি হয়েছিল জানো, দাঁড়াও বলছি। এখন হচ্ছে দেখো ঘরে এরকম অবস্থা, এগুলো গুটাবো, তারপর আবার ছেলের টিউশনি আছে, ও বলছে যাবো না, ভালো লাগছে না, এত বেলায় খেয়ে নিয়ে ওকে একটু ওষুধ দিলাম। তো এই যে চলে এসেছি দেখো এখন আমরা এঙ্গেজমেন্ট পার্টিতে। তো হচ্ছে আমাকে কেমন লাগছে একটু বলো। আমি নিজে একাই সেজেছিলাম জানো, অনেক তাড়াহুড়ো
করে সেজেছি। আর এই দেখো ওইটা হচ্ছে মানে আমার দেওর হচ্ছে সামনে বাড়ির, আর হচ্ছে এটা ওই যে ওর পাশে দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে ওর বউ। তো হচ্ছে ওর মুখটা না আমি দেখাতে পাচ্ছিলাম না, যেহেতু ওই সাইডে ক্যামেরাম্যান ছিল, ওর জন্য দেখাতে পাচ্ছিলাম না। তো যাবো না ভাবছিলাম, অনেকবার আমি বলেছি যাবো না, তো লাস্টে আমাকে যেতেই হলো। তো অনেক জোর করে, এই যে এইটা হচ্ছে ওই মানে কাকিমাটা, এই ওর মা, এটা মানে ওই দেওরের মা। তো হচ্ছে ইনি আমাকে জোর করে নিয়ে এসছে, মানে অনেকবার বলেছে, এবার এতবার বলার পর না আসলেও হয় না, এর জন্য আসলাম। তো হচ্ছে এই যে এখন দেখো ওরা অনেক পোজ দিয়ে ছবি তুলছিল, তো সেটাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর আমি যেটুকু ভিডিও করতে পেরেছি তো হচ্ছে সেটুকু করেছি, বেশি আজকে ভিডিও করতে পারিনি। তবুও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো হচ্ছে এখন এই যে মেয়ে এখন ছেলেকে রিং পরিয়ে দিচ্ছে। তো ওর আজকে একসঙ্গে হলো রেজিস্ট্রি হলো, তারপর আশীর্বাদ হলো ছেলের, আর মেয়ের আশীর্বাদটা বোধহয় বিয়ের দিনই হবে বলছিল, আর এঙ্গেজমেন্ট হলো। আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি এখন ওখানে, তো হচ্ছে ওইটাই দেখাচ্ছিলাম আমরা সবাই অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি। তো আমাকে কেমন লাগছে জানিও, আমি একা মেকআপ করেছিলাম। তো হচ্ছে এই লাইফে ফার্স্ট টাইম আমি একা মানে যেগুলো লাগে সেগুলো সব জিনিস দিয়ে তো করেছিলাম, মেকআপটা করেছিলাম। তো সবাই বলছিল ভালো লাগছে, কিন্তু আমার না কেমন যেন একটু বেশি লাগছিল, বেশি সাদা লাগছিল নিজেকে। তো হচ্ছে এই যে ওদের এখন ছবি তোলা হচ্ছে কেক কাটিংয়ের। তো আর আমি ওই সাইডে বসেছিলাম, মানে পকোড়া নেব বলে ওইখানে দাঁড়িয়েছিলাম। তো হচ্ছে পকোড়াটা না হচ্ছে শেষ হয়ে গেছিলো, প্লেট শেষ হয়ে গেছিলো, আনতে গেছিলো, তো তার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো হচ্ছে এরপর ওদের সঙ্গে কটা ছবি তুলবো, তারপর হচ্ছে গিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। তো হচ্ছে বাড়ি আসতে আসতে আমাদের 12টা বেজে গেছিলো জানো। তো এসে দেখি বাড়িতে সবাই শুয়ে পড়েছে। তো তারপর হচ্ছে আমরা আবার ঘুমাতে আমার 1টা হয়ে গেছিলো। এই মেকআপ তুলে শাড়ি টাড়ি চেঞ্জ করে তারপর এগুলো কিছু ভাজ করিনি কিছুই আমি। তারপর এই যে খেতে চলে এসেছি এখন। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা মানে দেওর। তো হচ্ছে এখন আমরা খেয়ে দিয়ে এই যে নেমে চলে আসছিলাম। তো হচ্ছে আজকের মতো আমি এটুকুই ব্লগ শ্যুট করতে পেরেছি। আজকে খাওয়ার ব্লগটা রাতে কি খেলাম সেটা শ্যুট করতে পারিনি। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। টাটা সবাই।